আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আজকে আপনাদের সামনে এমন একটি সিরাত গ্রন্থ নিয়ে আলোচনা করব, যেটি পাঠ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নতুনভাবে দেখার একটা ভাবনা সৃষ্টি হবে, বা এই সিরাতটি পড়লে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নতুনভাবে জানতে পারবেন। সিরাতটির নাম হলো মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বইটির মূল লেখক হলো নঈম সিদ্দিকী। বইটি অনুবাদ এবং সম্পাদনা করেছেন বিখ্যাত ইসলামী স্কলার মাওলানা আকরাম হোসাইন ও মাওলানা আব্দুর রশিদ নাসিম। বই বা সিরাতটির মূল ভাবনা হলো, এটা গতানুগতিক কোনো সিরাত নয়, বা গতানুগতিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জীবনী নয়। এটি এমন একটি বই, যে বইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্মীয় আইডল থেকে, ধর্মীয় নেতা থেকে শুরু করে বিশ্বের মানবতার মুক্তির কল্যাণ দিশারি এবং বিশ্বের অন্যতম আদর্শবান লিডার, নেতা হিসাবে বোঝানো হয়েছে। এমন এক নেতা যার প্রত্যেকটা কথা, কাজ, কর্ম যদি কেউ ফলো করে, অনুসরণ করে, তাহলে সেই দেশ, সমাজ একটি কল্যাণকর সমাজ বা রাষ্ট্র পরিণত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনিভাবে নবী ছিলেন, মুসলমানদের হৃদয়ের পরশমণি ছিলেন এবং মুসলিম জাহানের নেতা ছিলেন, ইমামুল মুরসালিন ছিলেন, একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ শিক্ষক ছিলেন, একজন আদর্শ স্বামী ছিলেন, একজন আদর্শ সমাজ সংস্কারক, রাষ্ট্র সংস্কারক ছিলেন এবং বিশ্বের মানবতার মুক্তির কল্যাণ নিতে হবে কোন পথে, সেই পথ দেখিয়েছেন। এই সিরাত এমন একটি সিরাত যেটা আপনার চিন্তাকে নতুনভাবে ভাবাতে শুরু করবে। নতুন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতকে জানার আগ্রহ আপনার সৃষ্টি হবে। যে সিরাত পড়লে আপনাকে মনে হবে যে রাষ্ট্র সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার দ্বীনের একটা অংশ, এটাকে ছাড়া দ্বীন পরিপূর্ণ নয়। এই জন্য আমরা যারা সিরাত চর্চা করি, বা আমাদের কাছে যারা সিরাত সম্পর্কে জানতে চায়, তাদেরকে এই সিরাতটি পড়ার জন্য গাইডলাইন বা উপদেশ দেওয়া যেতে পারে। এই সিরাতের আরও কিছু বিশেষ দিক হলো, এক, রাসূলকে আদর্শ ধর্মীয় নেতা, রাষ্ট্রীয় নেতা, যুদ্ধের ময়দানের সেনাপতি, বিদেশি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং কূটনীতিক সম্পর্কগুলো কীভাবে সম্পন্ন করা হবে, কীভাবে রাষ্ট্র শান্তি শৃঙ্খলা বজায় রাখা যাবে, কীভাবে একটি রাষ্ট্রের অমুসলিমদের অধিকার বাস্তবায়ন হবে এবং অমুসলিম এবং মুসলমানদের মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করে দেশ এবং রাষ্ট্রের কল্যাণ সাধন করা যাবে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই সিরাত পড়লে আমরা কী শিখতে পারব? এই সিরাত আমরা যদি অধ্যয়ন করি, বা অধ্যয়ন করলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নবী এবং নবীদের যে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটা জানতে পারবো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল নবীদের সর্দার এবং সকল নেতার নেতা এবং সকল গুণে গুণান্বিত, এবং একজন আদর্শ নেতার যেসব গুণ থাকা দরকার, আর একজন আদর্শ নেতার বা একজন আদর্শ অভিভাবকের যেসব অসৎ গুণ থেকে মুক্ত থাকা দরকার, সবগুলোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিলেন। সেটা এই সিরাত গ্রন্থ পড়লে আপনারা উপলব্ধি করতে পারবেন।
এই সিরাত পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সমাজ সংস্কার করেছেন, কীভাবে রাষ্ট্রের সংস্কার করেছেন, কীভাবে মদিনা সনদ কার্যকর করেছেন, কীভাবে অমুসলিম গোত্রদের মধ্যে ইখতিলাফ, মতানৈক্য, মতবিরোধ দূর করেছেন, কীভাবে মদিনাকে একটি সোনালী রাষ্ট্রে পরিণত করেছেন এবং কীভাবে মক্কা বিজয় করেছেন সেগুলো জানা যাবে। এবং একটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো কীভাবে হবে, প্রশাসনিক কাঠামো কীভাবে পরিচালনা করা হবে, একটা দেশের আইন বিভাগ কেমন হবে, একটা দেশের আইন বিভাগ, অর্থনৈতিক বিভাগ, পুলিশ বিভাগ কেমন হবে সেই বিষয়ে এটাতে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের বিভিন্ন বর্ণনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, ওনার চোখ কেমন ছিল, নাক কেমন ছিল, দাঁত কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার ধরন কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা কেমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কথা বলতেন, কীভাবে শব্দোচ্চারণ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছেন, সমাজে ইনসাফ কীভাবে প্রতিষ্ঠা করেছেন, অমুসলিম অধিকার কীভাবে বাস্তবায়ন করেছেন, মুসলমানদের অধিকারের প্রতি কীভাবে গুরুত্ব দিয়েছেন, কীভাবে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করেছেন, সবগুলো এখানে আমরা শিখতে পারব। এই বইয়ের গুরুত্ব কী? বর্তমান বিশ্বে যারা আমরা নিজেদের মুসলিম দাবি করি বা যারা মুসলিম, যাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সাধন করা, যারা বিভিন্ন সমাজ সংস্কার কাজে লিপ্ত হতে চায়, সমাজ সংস্কার করতে চায়, রাষ্ট্র সংস্কার করতে চায়, রাষ্ট্রকে সাজাতে চায় কোরআনের নূরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে, তাদের জন্য এই সিরাতটি জানা অত্যাবশ্যক। বাংলাদেশে এই বইটি লক্ষ লক্ষ মানুষের কাছে জনপ্রিয় একটি বই। যে কোনো অমুসলিম, যে কোনো সেকুলার বা কলেজ ইউনিভার্সিটিতে যারা আছে তারা যদি এই বইটি পড়ে, আশা করা যায় যে তাদের চিন্তা বিকশিত হবে, ইসলামকে জানা এবং বোঝার আগ্রহ তাদের মধ্যে সৃষ্টি হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে। বইটির নাম হচ্ছে মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি বর্ণালী বুক সেন্টার থেকে প্রকাশিত হয়েছে। নঈম সিদ্দিকী পাকিস্তানের অন্যতম একজন ইসলামী স্কলার। বাংলাদেশে যারা দিন প্রতিষ্ঠার কাজের সংগ্রামের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, তাদেরকে এই বইটি পড়ার জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতকে জানার জন্য আমরা রাহিকুল মাকতুম পড়তে পারি, সিরাত ইবনে হিশাম পড়তে পারি, তারপর সিরাত আন-নববী 4 খণ্ডের, তারপর সিরাতে সাইয়্যিদুল মুস্তাফা পড়তে পারি, সিরাতে সাইয়্যিদুল মুরসালিন আল্লামা জালাল হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বইটি পড়তে পারি, সিরাতে সরওয়া আলম সৈয়দ আবুল আলম মওদুদী রাহমাতুল্লাহি পড়তে পারি, সিরাতুল খাতমে আম্বিয়া তাফসির মারফুল কোরআনের বিখ্যাত লেখক মুফতি শফি রাহিমাহুল্লাহর সিরাতটি পড়তে পারি। এই জন্য সিরাতকে না জানলে বা সিরাতকে না বুঝলে রাসূল সাল্লামকে বোঝা সম্ভব না এবং রাসূল সাল্লামকে পরিপূর্ণ ভালোবাসতে হলে, রাসূল সাল্লামকে অনুসরণ করতে হলে আমাদেরকে সিরাত বেশি বেশি অধ্যয়ন করতে হবে এবং সিরাতের আলোকে নিজের জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন প্র্যাকটিস করতে হবে। এজন্য মানুষকে সিরাতের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য নানান ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা হলো যে রাহিকুল মাকতুম বাংলাভাষীদের জন্য অনেক উপকারী চিন্তা চেতনাকে বিকশিত করতে পারবে। কারণ এই পৃথিবীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ এবং মডেল করে প্রেরণ করেছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত। এজন্য সিরাত আলোকে জীবন গড়তে, সমাজ ব্যবস্থা গড়তে হলে আমাদেরকে সিরাত অধ্যয়ন করতে হবে এবং সিরাত অধ্যয়নের মধ্যে বাংলাভাষীদের জন্য মানবতার বন্ধু, বিশ্ব মানবতার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাহিকুল মাকতুম, সিরাতুন নববী, সিরাতুল সাইয়্যিদুল মুরসালিন, সিরাতুল খাতামুল আম্বিয়া, তারপর হচ্ছে
সিরাত আর রহমা, তারপর যেমন ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এই সিরাতগুলো অধ্যয়ন করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাত বেশি জানার এবং বোঝার এবং সেই আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।